হ্যালো ফ্রেন্ডস, সানিয়াস রান্নাঘরে তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আমি সানিয়া। আজ আমি বানাবো চিলা। এতে তোমরা চালের সাথে যে কোনো ধরনের ডাল মিশিয়ে এটা বানাতে পারো। এটা খুবই একটা হেলদিকর রেসিপি। তার সঙ্গে তোমরা পরে সবজিও অ্যাড করতে পারো, সেটা পরে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে আমি কলাইয়ের ডাল আর চাল নিয়েছি। চালটা নিয়েছি 2 কাপ মতো, কলাইয়ের ডাল নিয়েছি 1 কাপ মতো। তার সাথে আমি কিছু মেথি নিয়েছি। তো মেথিটা নিলে কালারটা ভালো আসে, আর একটা টেস্ট যেটা সেটা হালকা খাট্টা খাট্টা টকটক একটা টেস্ট আসে। তো এইভাবে চালটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। রাত 10টায় আমি ভিজিয়ে রেখেছি। আমি ঘুম থেকে উঠে সকালে 9টার দিক করে এটাকে খুলেছি। দেখো ভিজে গেছে। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি কিছুটা চিড়েও নিয়েছি সাথে। চিড়েকে হালকা করে ভিজিয়ে, চিড়েটা সকালেই ভেজাতে হবে। তার কারণ হচ্ছে চিড়েটা রাত্রিতে ভেজালে না ওটা একটা কেমন মতো হয়ে যায়। তো চিড়েকে জাস্ট 10 মিনিট ভিজে এর সঙ্গে চিড়ে অ্যাড করে দেবো। তো এইভাবে আমি চিড়াটা তৈরি করে দেবো। দেখো অল্প পরিমাণ চিড়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা, তো কত গাঢ় হয়েছে। এবার তোমরা পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নেবে এর সঙ্গে, হালকা করে হাত দিয়ে দেখবে মোটামুটি। এই দেখো পানি অ্যাড করে নিয়েছি আমি। এইভাবে ভালো করে ফেটে নেবে এটাকে। এবার একটা তাওয়া নেবো, তাওয়াতে হালকা করে অয়েল ব্রাশ করবো। এটা লোহার তাওয়া, তাই কালো কালো লাগছে একটু। এবার হালকা করে অয়েল ব্রাশ করার পর এটাকে এইভাবে যার যেমন ইচ্ছা তোমরা আকার দিয়ে এইভাবে করে ছাড়তে পারো। দেখো এবার আস্তে আস্তে যখন হবে না, ফুটফুট ফুটফুট হবে, তখন বুঝতে পারবে হয়ে গেছে। দেখো একদিক কত সুন্দর হয়েছে, সোনালি কালার এসছে। হালকা করে সোনালি কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তারপর এপিট ওপিট উল্টে একটু ভাজবো। এটাকে হালকা অয়েল ব্রাশ করলে বা এর ওপর ঘি ছড়িয়ে তোমরা এটা করতে পারো। অয়েল ঘি যার যা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। দেখো চিলা আমার একটা রেডি হয়ে গেছে। খুবই অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। কত সুন্দর দেখো ফোড় হচ্ছে। দেখো এক পিঠ হয়ে গেছে। তো খুবই কম টাইমের মধ্যে 3-4 মিনিট টাইম লাগবে, তার মধ্যে তোমরা এই চিলা তৈরি করে নিতে পারো। হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে অয়েল ব্রাশ করে করে তোমরা যতগুলো ইচ্ছা বানাতে পারো। দেখালাম। তো আমার চিলা রেডি। আর এই চাটনিটা কীভাবে বানিয়েছি, অনেক ধরনের চাটনি হয়, আমি এখানে একটা বাদামি চাটনি বানিয়েছি। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে এই চাটনিটা দেখাবো। তোমরা একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে সানিয়াস রান্নাঘর চ্যানেলটিকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, বাই বাই।